তাহলে এই যে বাস্তব পরিস্থিতির মতো আপনার সন্তানটা হয়ে যাবে। আপনার সন্তান বুক পেতে দিবে, আমার বুকে গুলি করো। আপনার সন্তান বুক পেতে যাবে, আমার বুকে গুলি করো। আমাদের অধিকার ফিরিয়ে দাও। আপনার সন্তানের বুকে গুলি করে বুকটা ঝাঁঝরা করে দেওয়া হবে, তাও আপনার সন্তানের অধিকার পাবে না। তাও আপনার সন্তানের অধিকার পাবে না। আমার প্রিয় ভাইরা, মরলে শহীদ আর বাঁচিলে গাজী, মরলে শহীদ আর বাঁচিলে গাজী। যদি সমান অধিকার না পাই, সমান অধিকারের জন্য যদি আমাদেরকে রাজপথে যে শরীরের তাজা রক্ত দিতে হয়, এরকম শিক্ষার আমাদের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কোরআনের রঙে আপনার আমার সন্তানকে রাঙাতে হবে। যদি আপনার আমার সন্তান কোরআনের রঙে রাঙাতে পারি, তাহলে এই সন্তানটা কখনো আল্লাহর রাসূলের শান ও মানের বিরুদ্ধে কখনোই কথা বলবে না। ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে আমরা দেখতে পারলাম একজন লোক ফেসবুকে পোস্ট দিয়েছে আল্লাহর হাবিবের শান ও মানের বিরুদ্ধে। লোকটা হলো প্রশাসনের লোক। আমার প্রিয় ভাইরা, আমাদের দেশে এরকম একজন লোক প্রশাসনের লোক হয়ে আল্লাহর হাবিবের শান ও মানের বিরুদ্ধে কথা বলে, তাহলে আপনারা বুঝেন তাদের শিক্ষায় কিন্তু সমস্যা আছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? যদি শিক্ষায় সমস্যা না থাকতো, তাহলে আমার আল্লাহর রাসূলের শান ও মানের বিরুদ্ধে কখনোই কথা বলতে পারতো না। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আমাদেরকে আল্লাহর কোরআন বুকে আগলিয়ে ধরতে হবে। আল্লাহর কোরআন বুকে আগলিয়ে ধরে শপথ নিতে হবে। আল্লাহর কোরআন আমাদেরকে শিখতেই হবে। আল্লাহর কোরআন আমাদেরকে শিখে মুখস্থ করে আল্লাহর কোরআনটাকে জাতীয় জীবন থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনটাকে পৌঁছে দিতে হবে। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা মাজলুম কথা বলতে যাই, যদি উচিত কথা কই, তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। যদি সত্য কথা কই, তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়া, মুসলমানের আওয়াজ কখনো কম হতে পারে না। ঠিক কিনা বলেন? মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো। ঠিক কিনা বলেন? কারণ আমাদের বুকে আল্লাহর কোরআন আছে, আল্লাহর ভয় আছে। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় আছে বলে আজকে আমরা কোরআনের মাহফিলে আসতে পেরেছি। আল্লাহর ভয় আছে বলে আজকে আমরা ময়দানের ভিতরে বসে কোরআনের আলোচনা শুনতে পাচ্ছি। আর যদি আল্লাহ তাআলার ভয় না থাকতো, তাহলে আজকে আমরা দোকানে রাস্তাঘাটে বসে বিড়ি টানতাম। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা,